একদিন পরেই নির্বাচন। অনেক স্পেকুলেশন ছিল, অনেক কথাবার্তা ছিল সমগ্র দেশেই, বিশেষ করে মিডিয়াতে। অনেক দিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পাওয়ালে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। যেটা আমি এর আগে বললাম, যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব স্বকীয়তা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যে এখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি। তার আমাদের দলগতভাবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করিনি, তবে কিছুটা আপনার বললাম না, কিছুটা উদ্বেগ থেকেই যায়, উদ্বেগটা থেকেই যায়, উদ্বেগটা থেকেই যায়, ওই উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। তবে আমাদেরও সমস্যা না, সেটা তো আপনার থাকতেই পারে। এটা নিশ্চয় রাতারাতি আপনার এটা স্বর্গ হয়ে যাবে না। এই অবস্থা সূর্যটা পড়বে লাগবে, ঠিক আছে। এটা